কেন্দ্রীয় আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন উপভোক্তা ভাস্কর রায় এবং পিতা সুদেব রায়, আর সেই টাকা দিয়ে বাড়ির কাজও শুরু করেছিলেন। কিন্তু কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে নির্মীয়মান বাড়ি এবং টিনের বসত বাড়িতে দলবল নিয়ে আক্রমণ চালালেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দাবি একটাই, আবাসের টাকা ঢুকলেও কেন দেওয়া হয়নি ন্যায্য কাটমানি? ফলে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। ভাঙচুরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে নির্মাণ সামগ্রীকে কিভাবে উৎখাত করা হচ্ছে। ঘরের দেওয়াল, অ্যাসবেস্টসের টিনও ভাঙা হয়েছে। সেই সঙ্গে বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চালানো হয়েছে প্রাণঘাতী হামলা। ঘটনা ঘটেছে মালদার বামুনগোলা ব্লকের হরিপুর এলাকায়। ইতিমধ্যে এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়েছে। কেমন ছিল হামলার চিত্র, আসুন দেখে নিই। অভিযুক্ত গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে বামুনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপভোক্তা ভাস্কর রায়। তিনি বলেন, আমাকে বাড়ি করার জন্য 20,000 টাকা কাটমানি দাবি করে হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা, কিন্তু টাকা না দেওয়ায় আমাদের বাড়িঘরে ব্যাপক হামলা চালানো হয়। যদিও আগেও একবার খুনের হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা। এবার প্রথম কিস্তির টাকা ঢুকলে বাড়ির কাজ শুরু করি, আর তাই কাটমানির টাকা না পেয়ে আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা অত্যন্ত অসহায় বোধ করছি। তার কথায়, গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম 4টা পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল, ইট, পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল ছিল, তারপরে টিনের ঘর ছিল, সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্য তাড়া করেছিল। আমরা আতঙ্কে আছি এবং ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি। যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে। কোন বাড়ির পিলার? এটা ইন্দিরা আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম, সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে। কাটমানি হিসেবে 20,000 টাকা দাবি করা প্রসঙ্গে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় সাফাই দিয়ে বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে ক্যামেরার সামনে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আবার মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, আমরা কোনো দল দেখি না। যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে আইন মতে ব্যবস্থা নেওয়া হবে। ঘর যেহেতু তৈরি হচ্ছে, এই নিয়ে একটা লোকাল ক্যাওস হয়েছে। আমরা চেষ্টা করছি এটা লোকালি গোটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে। পাল্টা তৃণমূলকে স্বৈরাচারী বলে তোপ দেখেছেন বামুনগোলা ব্লকের বিজেপির মণ্ডল 2-এর সভাপতি তপন মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের সরকার হচ্ছে কাটমানির সরকার। কাটমানি চাওয়াটাই স্বাভাবিক, তবে এরকম চলতে পারবে না, কারণ সাধারণ মানুষ আগামী নির্বাচনে এর সঠিক জবাব দেবে। তার কথায়, একটা 1,20,000 টাকার স্কিমে একজন মেম্বার যদি 20,000 টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে? কিন্তু তারপরেও সে 20,000 টাকা প্রথম কিস্তিতেই সে 20,000 টাকা দাবি করে, আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে। তো জনগণ এটা বিচার করবে, তাই বলবো। কি বলবেন? দেখুন, এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হতেই হবে। আবাসের বাড়ি বন্টন নিয়ে একাধিকবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিধানসভায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে বলেছিলেন, কেন্দ্রের সাহায্য লাগবে না, নিজের তহবিল থেকে আবাসের অনুদান দেবেন। কিন্তু এবার এই অনুদানেও জেলায় জেলায় ভাগ বসাচ্ছে তৃণমূলের নেতারা। তাই কাটমানির কাঁটায় শাসক দল এখন বিদ্ধ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।